পহেলা অক্টোবর থেকে দেশের সব সুপার শপে নিষিদ্ধ হচ্ছে পলিথিন ব্যাগ। পরিবেশের ক্ষতি হওয়ায় পলিথিন ব্যাগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিকল্প হিসেবে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহার করতে বলা হয়েছে। পাইকারি, খুচরা বিক্রেতা ও ক্রেতারা বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। তবে বিকল্প ব্যবস্থা না করে এমন সিদ্ধান্তে ভোগান্তিতে পড়তে হবে বলে মনে করছেন সব শ্রেণীর মানুষ। পহেলা অক্টোবর থেকে সুপার শপে নিষিদ্ধ হলেও পহেলা নভেম্বর থেকে কার্যকর হবে কাঁচা বাজারে। সবজি ব্যবসায়ী ও মুদি দোকানিরা বলছেন, পলিথিন নিষিদ্ধ হলে তাদের প্রতিদিন গড়ে ২,০০০ টাকা বাড়তি গুনতে হবে না। তবে ফ্যাক্টরি বন্ধ ও বিকল্প ব্যবস্থা না হলে এমন পদক্ষেপ কার্যকর করা সম্ভব নাও হতে পারে। আমাদের এই খুচরা বাজারে পলিথিন মনে করেন প্রতিদিন ২০০ টাকা, ২৫০ টাকা, ৩০০ টাকার পলিথিন যায়। এটা আমাদের তো কাস্টমার এই পলিথিনের টাকা দেয় না, এটা আমাদের ব্যবসার থেকে যায়। এটা আমাদের মনে করেন যদি এই ২০০ টাকা ৩০০ টাকা পলিথিন যদি আমাদের না লাগে, প্রত্যেকদিন মনে করি এই টাকাটা আমাদের বাঁচবে। এখন আমরা সরকারের কাছে আবেদন করতেছি, এই বর্তমান সরকারের কাছে, যে পলিথিন যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের মনে করেন মাস গেলে ২,০০০ টাকা ৩,০০০ টাকা এটা সেভ হবে। প্লাস্টিকের ব্যাগ হোক আর ফালার ব্যাগ হোক, পাটের ব্যাগ হোক, এখন পাট পণ্য উপরে তো মনে হয়তো সরকার প্রাধান্য দিচ্ছে। ওই ধরনের ব্যাগ বাজারজাত হলে মনে হয় কাস্টমারে কিনে নেবে, আবার কাস্টমারে নিয়ে আসবে। আমরা এখন থেকে কাস্টমারকে বলবো যে আগামীকাল থেকে বা অমুক মাস থেকে পলিথিন নিষিদ্ধ, পলিথিন আর পাওয়া যাবে না, আমরা সাথে করে ব্যাগ নিয়ে আসেন, ব্যাগ নিয়ে আসলে আমরা ব্যাগে করে দেবো। এটা আমরা কাস্টমারকে বা জনগণকে সচেতন করবো। এখন তারা যদি না নিয়ে আসে তাহলে আমরা তাদের হাতে ধরা দিতে হবে, এছাড়া তো আমাদের উপায় না। কিন্তু আমরা যদি পলিথিন না পাই তাহলে তো আমরা কিনতে পারবো না, আমরা কিনতে না পারলে যাদেরকে আমরা দিতে পারবো না। আমরা এখনো জানি না সরকারি বিকল্প করছে কিনা, তবে এটার বিকল্প একটা হতে হবে। যেটাই হোক, ওইটা হলে আমাদের জন্য ভালো এবং এই পরিবেশ দূষণমুক্ত আমরাও চাই। আসলে সরকার যে পদক্ষেপ নিতেছে, ছট করে একটা জিনিস উধাও করা সম্ভব হয় না। এটা ধীরস্থিরভাবে ক্রমাগত আসতে আগে ফ্যাক্টরি বন্ধ করতে হবে, বা যারা এলসি করছে হাজার হাজার কোটি টাকা এদের মাল আছে, এগুলো আগে আসলে বাকি এলসিগুলো বন্ধ করে দিয়ে এদের মালগুলো শেষ করতে হবে। আর ক্রমাগতভাবে আমরা যারা দোকানদার আছি আমরাও যারা একটু সচেতন করে, চাপ সৃষ্টি করে, আর যারা আনি বিক্রি করতেছে ওদের কাছে যদি আমরা না পাই তাহলে আমরা কিন্তু আর আনার প্রয়োজনও মনে করি না। এবার তারে ব্যাগের ভিতরে দেবো না হাতে দেবো মাল, এটা বিকল্প একটা ব্যবস্থা আমরা দোকানদাররা করবে যদি না পাই। বিষয়টি নিয়ে ক্রেতারা বলছেন, সরকারের এমন পদক্ষেপ পরিবেশের জন্য ভালো, তবে বিকল্প ব্যবস্থা না করে এমন সিদ্ধান্তে সাফল্য আসবে বলে মনে হয় না। নিষিদ্ধের আগে বাজারে আগে কি করতে হবে, বাজারে আগে এর যে বিকল্প সেটা যদি পাটের হয়, চটের হয়, সেটা তো আগে বাজারে সাপ্লাই দিতে হবে। মানে আমার ডিমান্ড, এরা যে এটা বিক্রি করবে কিসে, দেবে কিসে, তাহলে তো সেই ব্যাগ অ্যাভেলেবল বাজারে দিতে হবে। বাজারে না দিয়ে আপনি একটা জিনিস অফ করবেন, মানুষ নেবে কিসে বাজার? হ্যাঁ, বন্ধ করার জন্য এরা রুল আছে একটা, এটা খালি বন্ধ করলে না এটা চলবে না, তো আপনাকে আগে এর বিকল্পটা দিতে হবে। পলিথিন আগে প্রতিদিন প্রথম হলো আপনার ফ্যাক্টরি বন্ধ করতে হবে, তাহলে বাজারে পলিথিন বন্ধ। খুচরা বাজারে পলিথিন বন্ধ, এটা জীবনে হবে না। হ্যাঁ, আর পলিথিনের বিকল্প ব্যবস্থা করে তারপর যদি সরকার এটার উদ্যোগ নিত তাহলে মনে হয় 100% সাকসেসফুল হইত। কিন্তু এইভাবে কোনোদিন হবে না, ডাকজল পিটাইয়া আপনার পলিথিন বন্ধ হবে না। পলিথিন ব্যাগ নিষিদ্ধ হলে কোনো সমস্যা দেখছেন না পাইকারি ব্যবসায়ীরা। তারা বলছেন, সরকার নিষিদ্ধ করলে তারা বিক্রি করবেন না। এক্ষেত্রে প্রয়োজন সবার সচেতনতা। এটা আবার এই যে বিকল্প, যেটা মানুষ, দেশের মানুষ যারা আছে, শিক্ষাবিদ যারা, অর্থবিদ যারা দেশের চালায়, যারা দেশের যেটা ভালো হবে, দেশের মঙ্গল, মানুষের মঙ্গল হবে, সেটা মানুষ সবার ব্যবহার করবে। বিকল্প কিছুই দেই না, আছে ওই নেট, এরই তো আর সব জিনিস নেওয়া যায় না। বিকল্প যদি বাইর করে অতি তাড়াতাড়ি বাইর করিয়া এইটারে বন্ধ করিয়া দেবো, আর ওইটা বাইর না করা বন্ধ, এটা চালু রাখতে হবে। পলিথিন নিষিদ্ধ করলে ব্যাপারে অনুভব, পলিথিন এটা বিভিন্ন সমস্যার কারণে তাই আর কি নিষিদ্ধ করেছে, এটাই তো। আর এটা বিকল্প বের হলে বিকল্প বিক্রি করবো, এটাই। সবাই যে এরকম চাওয়া না, মানুষের যদি সমস্যা হয় তাহলে সেটা ব্যবহার করবে না, এটাই তো স্বাভাবিক। সমস্যার জিনিসটা আমরা বিক্রি করবো না। সামনে যখন নিষিদ্ধ হয়েছে বিকল্প সরকার দিবে, তখন আমরা নতুন কিছু বিক্রি করবো। সরকার গভর্নমেন্ট যেন টাইম দিয়েছে, আমরাও সবাই চেষ্টা করতেছি যত ছোটো করে বিক্রি করার জন্য। এখন তো হোটেল, মাছ, সবজি, ওগুলো তো পলিথিন ছাড়া বিকল্প কিছু নাই। ওই ক্ষেত্রে তো বাধ্যতামূলক দিতে হইতেছে। সরকার যদি বিকল্প কিছু তৈরি করে জনগণের দেয়, আমরা ওই পক্ষে ওখানে চলে যাবো, সমস্যা কিছু। যেভাবে নিবেন আপনারা সেইভাবে দিব। আপনি ব্যাগ নিয়ে আসেন বাসার দিকে, আমি সেই ব্যাগে ভরে দেবো।
পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ পলিথিন ব্যাগ, ফলে এটি ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। তবে বিকল্প ব্যবস্থা ও সর্বাত্মক সচেতনতা ছাড়া ব্যবহার বন্ধ করা সম্ভব নাও হতে পারে বলে মন্তব্য করেছেন সকল শ্রেণীর মানুষ। আজাদ ফারুক, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।